কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর পরে তোমরা কিভাবে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা যারা, তাদেরকে ডাক দিয়া বলে, আমার বান্দা বান্দিরা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলে, আমার গোলাম, আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর পরে সব কিছু আমি আল্লাহর বক্ষণ করে কিভাবে আমি আল্লাহর সঙ্গে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে শিরক করো, কিভাবে তোমরা কুফরি করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার গোলাম যারা আছে, বলেন তো আমরা আল্লাহ পাকের গোলাম কিনা? আওয়াজ দেয়া বলেন আমরা কার গোলাম? আরো আওয়াজ দেয়া বলেন আমরা কার গোলাম? ওই আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের মালিক, যে আমাদের মুনিব, ওই মালিক তার গোলাম আমরা, আমাদেরকে ডাক দেয়া বলছেন, হে আমার গোলামেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর খেয়ে আমি আল্লাহর পরে আমি আল্লাহ সব কিছু যা তোমাদেরকে দেওয়ার দরকার সব তোমরা বক্ষণ করে বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো। ওই আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বলতেছেন, বাবা এই যে আমরা হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, কথা বলতে পারতেছি, বলেন তো সব কিছু দেওয়া কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা আমাদেরকে দিয়েছে আল্লাহ তাআলা। তো আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে এই শ্বাস টানার জন্য আমি আল্লাহ দিলাম। এই যে তোমরা কথা বলতেছো, কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম। এই যে তোমরা বাতাস অনুভব করতেছো, এই বাতাসটাও আমি আল্লাহ দিলাম। হে বান্দা, তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যা করো না কেন, সব কিছু দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। এই যে বান্দা তোমরা ফসল আদি করতেছ, দান যখন দানের সময় আসে আমরা দান লাগাই, যখন সবজির দিন আসে আমরা সবজি লাগাই, যখন যেই মৌসুম আসে ওই মৌসুম অনুযায়ী আমরা ফসল আদি লাগাই। আল্লাহ তাআলা বলেন, গোলাম এই যে তোমরা ফসল লাগাইতেছ, এই ফসল উৎপাদন করার জন্য বান্দা তোমরা যখন দান লাগাও, তোমরা তো শুধু দানটুকু লাগাইয়া চলে আসো, কিন্তু তোমরা দান দিতে পারো না। এই দানের মধ্যে চাল এটাও তোমরা দিতে পারো না। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা যখন বাড়ি থেকে ক্ষেত খামারে কাজ করার জন্য যাও, তোমরা যখন ক্ষেত লাগানোর জন্য যাও, অথবা তোমরা ফসল আদি উৎপাদন করার জন্য যাও, এই বান্দা তোমরা তো ওই ফসল উৎপাদন করতে পারবা না। তোমরা তো ধান লাগাইতে পারবা, কিন্তু ধান উৎপাদন করতে পারবা না। তোমরা গম উৎপাদন করতে পারবা না। তোমরা ওই গাভীর উলানের মধ্যে দুধ দিতে পারবা না। সব কিছু দেনেওয়ালাকে আল্লাহ তাআলা বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমি আল্লাহর বাতাস, আমি আল্লাহর পানি, আমি আল্লাহর দেওয়া শক্তি, আমি আল্লাহর দেওয়া যে শ্বাস টানতেছো, এ বান্দা তুমি কথা বলতে পারতেছো, সব কিছু তো আমি আল্লাহর দেওয়া, সব কিছু তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপর আমি আল্লাহ দিয়েছি। এ বান্দা এই শ্বাস টানার জন্য এই শক্তি তো তোমার মা দেয় নাই, এই ক্ষেত উৎপাদন করার জন্য, ফসল উৎপাদন করার জন্য শক্তি তো তোমার কেউ আত্মীয় স্বজন দেয় নাই। সব কিছু তো আমি আল্লাহ দিলাম, তবুও আমি আল্লাহ তোমাকে সব কিছু দেওয়া সত্ত্বেও কিভাবে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কিভাবে তোমরা আমি আল্লাহর হুকুম মানো না, কিভাবে তোমরা আমি আল্লাহকে ডাকো না, কিভাবে তোমরা আমি আল্লাহকে বলে যাও। এ বান্দা কার ইতাআত করতেছ, তোমরা কার গোলামি করতেছ? গোলামি করার জন্য তো আমি আল্লাহ বলে দিলাম, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা বান্দিরা শোনো, তুমি তো নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, এই যে তুমি যাকাত দিবা তো আমি আল্লাহর জন্য, তুমি হজ করবা আমি আল্লাহর জন্য, তুমি ক্ষেত উৎপাদন করবা এটাও আমি আল্লাহর জন্য, তুমি মসজিদে আসবা আমি আল্লাহর জন্য, তুমি বাজারে যাইবা আমি আল্লাহর জন্য, সব কিছু বান্দা তুমি করবা আমি আল্লাহর জন্য। যদি আমি আল্লাহর জন্য সব কিছু হয়, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর জন্য করার জন্য, যেহেতু তোমরা আমি আল্লাহর জন্যই করলা, আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম। আর তোমাদের উপর যখন রাজি হয়ে যায় তোমাদের কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দান বান্দা তুমি যখন দাঁড়িয়ে যাইবা, লা খাউফুন আলাইহিম, ওই হাসরের ময়দান যখন কেউ কোনো কাজে আসবে না, এ বান্দা লা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। কারণ দুনিয়াতে আমি আল্লাহর জন্য ইবাদত করেছ, আমি আল্লাহ বলেছিলাম এই বান্দা নামাজ কিন্তু আমি আল্লাহর জন্য পড়বা, হজ কিন্তু আমি আল্লাহর জন্য করবা। এই বান্দা হজ মানুষদেরকে দেখানোর জন্য করবা না, তুমিও আমি আল্লাহর কথাটা রেখেছ, আমি আল্লাহর জন্যই হজটা করেছিলাম। এই বান্দা আমি বলেছিলাম যাকাতটা আমি আল্লাহর জন্যই কিন্তু দিবা, বান্দা তুমি কিন্তু যাকাতটা আমি আল্লাহর জন্যই দিয়েছ, মানুষদেরকে দেখানোর জন্য তুমি যাকাত দাও নাই। এই বান্দা মসজিদ মাদ্রাসায় তোমরা দান সদকা করেছ, মানুষদেরকে দেখানোর জন্য না, বাহবা পাওয়ার জন্য না, মানুষ তোমাকে ভালো বলবে, সম্মান করবে, মানুষ তোমাকে ইজ্জত করবে, এই জন্য কখনো দান সদকা করো নাই। এই বান্দা দান সদকাটা আমি আল্লাহর জন্যই করেছিলাম। এই বান্দা মানুষদেরকে ভালোবেসেছিলাম আমি আল্লাহর জন্য, মানুষদের সাথে শত্রুতা পোষণ করেছিলাম আমি আল্লাহর জন্য। এই বান্দা তুমি এতিমদেরকে মহব্বত করেছিলাম আমি আল্লাহর জন্য। এই বান্দা সব কাজ তো আমি আল্লাহর জন্য করেছিলাম। আর যেহেতু আমি আল্লাহর জন্য সব কাজ করেছ, সব ইবাদত শুধু আমি আল্লাহর জন্যই করেছ, ইবাদতের মধ্যে কোনো শিরক নাই, ইবাদতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, ইবাদতের মধ্যে কোনো বেজাল নাই, ইবাদতের মধ্যে কোনো কুফুরের গন্ধ নাই। যেহেতু ইবাদতটা খাঁটি, যেহেতু ইবাদতটা আমি আল্লাহর জন্য বান্দা করেছ, এই বান্দা তোমার ইবাদত আমি আল্লাহ বৃথা দিব না, তোমার ইবাদতটা আমি আল্লাহ ফালাইয়া দিব না, তোমার ইবাদতটা আমি আল্লাহ দাম দিব না, এমন হতে পারে না। তোমার ইবাদতটা আমি আল্লাহ কবুল করিয়া আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মালিক বান্দা তোমাদেরকে বানিয়ে দিব। এই জন্য বাবা, যা ইবাদত, যত আল্লাহ পাকের হুকুম সব কিছু করে নেওয়ালা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দিয়েছে করার জন্য। আর সব কিছু ইবাদত আমরা করব, আর ইবাদতটা করব শুধুই মাত্র আমাদের রবের জন্য, গায়রুল্লাহর জন্য ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য বান্দা ইবাদত করবেন, মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করবেন না। আমি যদি নফল নামাজ পড়ি, যে আমাকে ইমাম সাহেব ভালো বলবে, আমাকে মুসল্লিরা ভালো বলবে, আমাকে মুয়াজ্জিন সাহেব ভালো বলবে, আমাকে অমুক সম্মান করবে, অমুকে ইজ্জত করবে। আমি তাহাজ্জুদ পড়তেছি মানুষদেরকে দেখানোর জন্য যে আমি তাহাজ্জুদ পড়তেছি, আমার স্ত্রীকে দেখানোর জন্য, আমার স্ত্রী আমাকে সম্মান করবে, মানুষদের এলাকার মধ্যে মানুষদেরকে বলে বলে বেড়াইবে যে আমার স্বামী তো প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে। হ্যাঁ, যদি আমার অন্তরের মধ্যে এমন আকাঙ্ক্ষা, এমন চিন্তা ফিকির থাকে যে আমার স্ত্রীর মানুষদেরকে দেখে মানুষদের সাথে বলে বলে বেড়াইবে যে আমার স্বামী তো তাহাজ্জুদ পড়ে, আমার স্বামী তো ইশরাক পড়ে, শেষ সাথে ওইটা আল্লাহ তাআলাকে ডাকে, এই ইবাদত করে ওই ইবাদত করে, এমন চিন্তা ফিকির যদি, এমন ওয়াসওয়াসা যদি বান্দা আপনার ভিতরে, আমার অন্তরের ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে তুমি তাহাজ্জুদ পড়তেছো, 1000 রাকাত তাহাজ্জুদ পড়বা, হাজার হাজার টাকা তুমি দান সদকা করবা, তুমি মসজিদ মাদ্রাসা উদ্বোধন করবা, মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিবা, ইট সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, এই সব ইবাদত যদি গায়রুল্লাহকে দেখানোর জন্য, গায়রুল্লাহকে খুশি করার জন্য, অমুকের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, ইজ্জত পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য ইবাদতগুলো করো, এই বান্দা শোনো, তোমার এই ইবাদত আমি আল্লাহ তোমার মুখে ছুঁড়ে ফেলবো, তোমার ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তোমার এই ইবাদত, তোমার এই নামাজ, তোমার এই রোজা, তোমার এই দান সদকা তোমাকে জাহান্নামে টেনে হিসেবে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন